বসতে হবে না, আমার জীবনটা খালি কষ্টেই যাবে, সুখ পাবো না, এর জন্যই বিয়া বসি নাই। আর ও মানে আবার আবার সে যদি মনে করো বুড়াও হয়, জোয়ান মানুষ আমার লাগবে না, আমার যদি সুখী শান্তিতে রাখতে পারে, আমার 2 মুঠো ভাত কাপড় দিয়ে রাখতে পারে, মনে করো তার কাছে আমি সারা জীবন থেকে যাব। দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনে যোগাযোগ করবে ভাই। আচ্ছা, ফোনের মাধ্যমে? যে কোনো ভাই আমার মনে গুনে আমাকে চায়, আমাকে বিয়ে করতে চায়, মনে করো আমি ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ হবে, তার সাথে কথাবার্তা হবে, সে যদি আমাকে চায় তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা, সুন্দর একটা কথা। প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করিয়ে দেব প্রতিবারের মতো এক আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো চলুন চলে যাই আমরা তার সাথে পরিচয় হয়ে নিই। আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ভালো, আপনার ভালো আছেন যার কারণে আসছেন একটি প্রতিবেদন করার জন্য মিডিয়ার সামনে। তো দর্শক, আজকে আমরা পরিচয় করিয়ে দেবো এই আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো আপুর নাম কি? আমার নামটা ফরিদা ভাইয়া। ফরিদা। আচ্ছা, তো দর্শক আমরা পরিচয় হয়ে গেলাম আজকে এই আপুর সাথে, তার নাম হলো ফরিদা, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। আচ্ছা, এই যে ফরিদা আসছো আমাদের মিডিয়ার সামনে, তো কি উদ্দেশ্যে আসলা, তোমার বিস্তারিতটা বলো। কি উদ্দেশ্যে আইছি ভাইয়া, আমার খুব কষ্ট ভাইয়া, খুব কষ্ট। আচ্ছা, কষ্টের জন্যই সবাই আসে, মানে আমাদের ইউটিউব চ্যানেলটা আসলে প্রতিবেদন করি আমরা সব দুঃখ কষ্ট গরিব অসহায়দেরকে নিয়ে, যা আসছো মিডিয়ার সামনে অনেক কষ্ট নিয়েই তো। আচ্ছা, তো তোমার বিস্তারিতটা বলো। তো এই তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বাবা মা আছে? বাবা মা আছে, আর আমার একটা ছেলে আছে, আর আমি, আমার স্বামীটা মনে করো নেশা খেয়ে হ্যাঁ। মনে করো অন্যরকম পাগলের সিস্টেম হয়ে গেছে, সেই স্বামীকে আমি তালাক দিয়ে দিছি। ভাত দেয় না, কাপড় দেয় না, মনে করো অন্যরকম হয়ে গেছে, নেশার পাশে এসে সারা দিন পড়ে থাকে। এর জন্য ভাই আমি সংসারই আর করি না, সংসার বাদ দিয়ে দিছি। এখন একা জীবন, বাচ্চাটাকে নিয়ে খুব কষ্ট আছে, কষ্ট করে লালন পালন করতেছি, লেখাপড়া করাবো বাচ্চারা, এই আশাই আছে ভাইয়া। আচ্ছা, তো ফ্যামিলিতে আছে কে, আপনার বাবা আর মা? বাবা আপনার আছে, ভাই বোন আছে কোনো? ভাই আছে, একটা ভাই, সে হ্যাঁ। বিয়ে করে নিয়ে বউর মতন বউ চলে ফিরে খাইতেছে, সে আমাদের দিক দেখে না। দেখে না? না, মানে কোনো সাহায্য সহযোগিতা করে না? কোনো কিছুই করে না। তো এখন ফ্যামিলিতে আছেন শুধু আপনি, আপনার একটা বাচ্চা আর হ্যাঁ। আপনার বাবা মা। হ্যাঁ। তো এখন আপনি মানে কাজ কাম করে কে কে, কিভাবে চলতেছেন? কাজ কাম করে আমার বাবা মনে করো করে রিক্সা চালায়, আর মায়ের বাসা বাড়িতে কাজ করে, এগুলা দিয়ে আমার সংসার চলে। মানে বাবা রিক্সা চালায়, হ্যাঁ। আর আপনার মা বাসা বাড়িতে কাজ কাম করে। আর আপনি কি করেন? আমি কোনো কাজ তো পাই নাই ভাইয়া, মনে করো সেলাই মেশিনের কাজ মানুষে করে, এইটাই ওখানে যে হাতের কাজ করে দেই, ওখানে 150 টাকা দেয়, ওই টাকা দিয়ে আমার বাচ্চাকে আমি চলাই। মানে টেইলারের দোকানে আপনি একটু হেল্প করে দেন, ওইখানে মানে কিছু টাকা পয়সা দেয়, ওইটা দিয়ে আর কি আপনার বাচ্চাটাকে চালান। আচ্ছা, তো আপনাকে যে বিয়ে দিল, তো এটাকে আপনি পছন্দ করে করছিলেন না আপনার বাবা মা দিছিল, কোনটা? আমার বাবা মা দিছিল না, তো আমি নিজেই পছন্দ করে করছিলাম। তো পছন্দের মানুষ এরকম খারাপ হলো কি হবে? পছন্দের মানুষ আগে থেকেই মনে করো গাঁজা খাইতো, হ্যাঁ, দেখেই আমি তার কাছে বিয়ে বসছিলাম। এখন মনে করো নানান নেশা ধরছে তাকে, সে এখন নেশার জন্যই পাগল, আমাদের সংসারের জন্য পাগল না, আমার জন্য পাগল না, আমার বাচ্চার জন্য পাগল না, মানে 24 ঘন্টা সে নেশার তালেই থাকে, নেশার ভিতরেই থাকে। এর জন্য তালাক নিয়ে নিছি তার কাছে এনে। আচ্ছা, তো যখন আপনার স্বামীর সংসারে ছিলেন, তখন কি আপনি কাজ কাম করতেন না আপনার স্বামী করতো, কোনটা? আমার স্বামীই করতো। স্বামী করতো? স্বামীই করতো। তো এই যে আপনার সংসারটা তো অনেক সুখী সংসার ছিল, একটা সন্তান, তো আপনার ছেলে না মেয়ে? আমার ছেলে আছে। ছেলে। তো আপনার মানে তালাক হলো মানে কতদিন হয়েছে? তালাক হইলো মনে করো যে মনে হয় 1 বছর হয়েছে তালাক নিছি। 1 বছর। আর স্বামীর সংসারে ছিলেন কতদিন? স্বামীর সংসারে ছিলাম তাও 4-5 বছর এরকম। 4-5 বছর ছিলেন স্বামীর সংসারে। আচ্ছা, তো এর ভিতরে এই যে 1 বছর ধরে আসছেন, আপনার বাবা মার কাছে আছেন, তো এর ভিতরে কি আপনার আর কোনো বিয়ে শাদীর কোনো আসে নাই, মানে আপনাকে কেউ বিয়ে শাদী করতে আসছে? আমি বসি নাই ভাইয়া। কেন? হুট করে এই যে একজনের কাছে বিয়া বসলাম, কপালে কষ্ট হইলো, হুট করে আবার একজনের কাছে বিয়া বসবো, সে ভালো না খারাপ আমার যাইনি শুনে চারটা, আমার বিয়ে বসতে হবে না, আমার জীবনটা খালি কষ্টেই যাবে, সুখ পাবো না, এর জন্যই বিয়া বসি নাই। আর ও মানে আবার চাচ্ছেন
যে মানে জেনে শুনে বুঝে তারপরে মানে বিয়েটা করবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা মনের মতন যদি আমি মানুষ পাই তাহলেই মনে করো বিয়া বসবো। তাহলে কি সে এখন এখন কি আবার মানে বিয়ে করার সিদ্ধান্ত নিছেন? সিদ্ধান্ত আছে, সে যদি মনে করো বুড়াও হয়, হুম। জোয়ান মানুষ আমার লাগবে না, আমার যদি সুখী শান্তিতে রাখতে পারে, আমার দুই মুঠো ভাত কাপড় দিয়ে রাখতে পারে, মনে করো তার কাছে আমি সারা জীবন থেকে যাব। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছি এই ফরিদার জীবনে জানা অজানা কিছু গল্প। সে অনেক দুঃখে কষ্টে পড়ে আসছে মিডিয়ার সামনে। সে বলেই দিছে সে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিছে, কারণ একটা মেয়ে কতদিন একা একা থাকতে পারে, যেহেতু তার স্বামী সাথে তালাক হয়ে গেছে। সে অনেক দুঃখে পড়ে একটা কথা বলছে, সেটা হলো যে সে যদি বুড়ো হয়, যদি সে তাকে ডাল ভাত খাওয়াতে পারে, সে তাকেই মানে বিয়ে করার জন্য রাজি হয়েছে, কারণ তার বাবা মা কোনো রকম কাজ কাম করে তাদের ফ্যামিলিটা চালাচ্ছে, আর তার বাবা মার সাথেই আছে। এই তো ফরিদা? আচ্ছা, তো দর্শক তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে ফরিদা? দর্শক তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোনে যোগাযোগ করবে ভাই। আচ্ছা, ফোনের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো তুমি এখন এই যে মানে দর্শকদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারছো, হ্যাঁ ভাইয়া। এতে তোমার কোনো সমস্যা হবে না? না ভাইয়া, কোনো সমস্যা। তুমি একটা মেয়ে মানুষ, তোমার সাথে অন্যান্য পুরুষরা তোমার সাথে যোগাযোগ করবে, একটা হবে। তো তুমি কি তাদের ভিতরেই কোনো কাউকে বিয়ে করতে যাচ্ছ, মানে যারা তোমার সাথে রিলেশন করবে? আমার সাথে যারা যোগাযোগ করবে, সে যদি তারা যদি যে কোনো ভাই আমার মনে গুনে আমাকে চায়, আমাকে বিয়ে করতে চায়, মনে করো আমি ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ হবে, তার সাথে কথাবার্তা হবে, সে যদি আমাকে চায় তার কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা, সুন্দর একটা কথা। আগে ফোনের মাধ্যমে কথা বলে যাচাই করে দেখবেন সে তোমাকে চায় কিনা, তারপরে বিয়ে শাদী করবা, এই তো? এই তো ভাইয়া, এইটা। আচ্ছা, তো এই যে ফোনের মাধ্যমে যে যোগাযোগ করবা ফরিদা, তো নাম্বারটা বলতে পারবা? নাম্বারটা তো ভাই বলতে পারবো না। আচ্ছা, তো ফরিদার নাম্বারটা দর্শক আমি হাতে পাইছি। তো আমি প্রতিবারের মতো বলে দিচ্ছি, দর্শক মা বোন সবারই ঘরে আছে, ফোন দিবেন সবাই একটু দেখে শুনে, কারণ তারা গরিব অসহায় বলে মিডিয়ার সামনে আসে একটি প্রতিবেদন করার জন্য, কিছু সাহায্য সহযোগিতা, বা কেউ আসে ভালো একটা ছেলের খোঁজে, বা কেউ তার বাবা মা অসুস্থ তাদের একটু মানে হেল্প করার জন্য, এমনই তাদের মন্তব্য নিয়ে আসে আমাদের মিডিয়ার সামনে। তো আমি দর্শক ফরিদার নাম্বারটা বলেছি, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান, বা তাকে বিয়ে করতে চান, তার এখনও ইয়ং বয়স, সে আবার চাচ্ছে জীবনসঙ্গী মানে করার জন্য, সংসারটা আবার সাজিয়ে গুছিয়ে তোলার জন্য। তো ফরিদার নাম্বারটা আমি বলেছি 01810821672, এই নাম্বারে দর্শক যোগাযোগ করবেন ফরিদার সাথে। তো আমি নাম্বারটা আবার বলেছি 01810821672, এই নাম্বারে। আচ্ছা ফরিদা, এই যে নাম্বারটা দিয়ে দিলাম, দেখা যাচ্ছে অনেক দর্শক অনেক দিক থেকে তোমাকে ফোন দিবে, অনেক সময় অনেক তোমার সাথে কথাবার্তা বলবে। তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে তোমার? দর্শকদের উদ্দেশ্যে আমার কোনো বলার নাই, কিন্তু আমার একটা কথাই, যে দর্শক ভাইরা, তোমরা যদি যে কোনো মানুষ যে কোনো ভালো মন নিয়ে যদি আমাকে চাও, তাহলে সেই যেমন আমার কাছে আসো, এইটাই আমি দর্শকদের বলতে চাই। আচ্ছা, তো দর্শক সে ফরিদা আসলে গুছিয়ে কথা বলতে পারতেছে না। সে বলতেছে যে কোনো দর্শক যদি ভালো মনে তার সাথে ফোনে কথা বলে, শুধু তারাই ফরিদাকে ফোন দিবে, অন্য কোনো দর্শক জানি তাকে ফোন দিয়ে ডিস্টার্ব না করে, এই তো ফরিদা? এইটাই। আচ্ছা, তো দর্শক আজ এই পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এর প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। আর দর্শক আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই অসহায় মা বোনদের পাশে কেউ না কেউ এসে দাঁড়াতে পারে। তো দর্শক আজ এই পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।